মনু, তোমারে দেইখা আমার রক্তে প্রেমের ফেনা উঠা গেছে। তোমারে ছাড়া আমি বাঁচমু না। ওয়ে হয়ে হয়ে প্রেমের কেলা গিল্লা খাও, মনুরে ছাইরা ভূতের দেশে যাও। মনু ঘুমাচ্ছিল। তার ঘুম এমনই গভীর যে ভূমিকম্প হলেও সে একবার পাশ ফিরেই আবার ঘুমিয়ে পড়ে। হঠাৎ করেই তার ঘুম ভাঙে এক খসখসে কণ্ঠের চিৎকারে। মনু ভাই, মনু ভাই! মনু চোখ খুলে দেখে দাঁড়িয়ে আছে দারোয়ান রহিম, হাতে একটা লাঠি নিয়ে। নিচে একজন আইছে, বলে আপনার লোকে দেখা করতে চায়। মনু বিরক্ত হয়ে নিচে নামে, ভাবছে নিশ্চয়ই আবার কোনো ব্যাংকের লোক লোন অফার করতে আসছে। কিন্তু নিচে নেমে যা দেখে তার হজম শক্তিও সেদিন হজম করতে ব্যর্থ হলো। সামনে দাঁড়িয়ে এক রাক্ষসী, গায়ের রং ডাস্টার ধোয়ার পর যা হয়, মুখে ঢেঁড়সের মতো নাক আর ঠোঁট যেন কাদার গর্ত। রাক্ষসী এক চিকন গলায় বলে, মনু, তোমারে দেখা আমার রক্তে প্রেমের ফেনা উঠা গেছে। তোমারে ছাড়া আমি বাঁচবো না। মনু তো হা হয়ে যায়। সে প্রেমে পড়া মানে বুঝেছিল চায়ের দোকানে তাকিয়ে থাকা। এইটা তো সরাসরি ভক্ষণে আগ্রহী মনে হচ্ছে। এরপর শুরু হয় বিপত্তি। মনু হাঁটে, রাক্ষসী পিছনে হাঁটে। মনু বাজারে যায়, রাক্ষসী তেল মশলার ভেতর লুকায়। মনু টিভি দেখে, হঠাৎ স্ক্রিন ফেটে রাক্ষসীর মুখ। হেই ডার্লিং, কি খবর? মনু মোবাইলে স্ক্রল করে, হঠাৎ ফোন গরম হয়ে যায়। রাক্ষসী উঠে আসে ইনস্টাগ্রাম রিলস থেকে। একদিন তো বাসায় মনু বাথরুমে ঢুকেছে, পিছনে দাঁড়িয়ে রাক্ষসী দাঁত ব্রাশ করছে আর বলে, বেবি, পেজটা শেয়ার করো না কেন? ঘুম নামা খাওয়া সব শেষ, সবখানে রাক্ষসী। শেষমেশ অসহ্য হয়ে যায় এক তান্ত্রিকের কাছে। তান্ত্রিক খুব সিরিয়াস ভঙ্গিতে বলে, এই রাক্ষসী আসলে হইলো যে তোমার কর্মের ফল। তুমি জীবনে যত মাইয়ারে সিন্দেছো, হেয়া সব মিলে এখন রাক্ষসী হইছে। এখন একটাই উপায়, একটা বিশেষ মন্ত্র। এরপর তান্ত্রিক মন্ত্র পড়া শুরু করে। ওয়ে হয়ে হয়ে প্রেমের কেলা গিল্লা খাও, মনুরে ছাইরা ভূতের দেশে যাও। অবশেষে রাক্ষসী বসে আসে, মনুকে ছেড়ে যায়। রাক্ষসী তান্ত্রিকের পাল্লা ভূত হয়ে বেঁচে থাকে।